উপস্থিত মেডিকেল কলেজের সম্মানিত লেকচারার বৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্লাস শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের এই অনুষ্ঠানে, তোমাদের এই কর্মসূচিকে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি। এই সেটাকে আমরা হচ্ছে যে রোধ করার জন্য এবং বাংলাদেশের হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিতের জন্য আমাদের যে 5 দফা দাবি, সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের সম্পূর্ণ হচ্ছে যে আমরা সাপোর্ট করছি এবং ভবিষ্যতেও যদি কোনো কর্মসূচি দেওয়া হয় আমরা এভাবে হচ্ছে যে সাপোর্ট দিয়ে যাবো, সেই আশাবাদ রাখি। আমরা যে 5 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটা হলো এমবিবিএস এবং বিডিএস কোর্সধারী যারা আছে তাদের ব্যতীত কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই কথার সাথে আমরা শিক্ষক মন্ডলী যারা আছি, তোমাদের ছাত্রছাত্রীদের সাথে আমরা সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি এবং আমরাও আলাদাভাবে আমাদের কিছু দাবি দাবা নিয়ে আমরাও তোমাদের মতো করে আন্দোলনে যুক্ত আছি এবং তোমাদের সকল 5 দফা দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করে আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাত্র 6 মাস কোনো একটা জায়গায় আসা যাওয়া করলেই যদি সেই জায়গার মালিক হয়ে যেত তাহলে দেশের এবং বিশ্বের অবস্থা আরো অনেক আগে উন্নত হয়ে যেত। একটা মানুষ এসএসসি এবং এইচএসসি পাস করার পরে মেডিকেল কলেজে পড়ার জন্য তাকে আলাদাভাবে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে টিকতে হয়। টিকার পরেই শেষ না, এটা মাত্র কষ্টের শুরু। তারপর দীর্ঘ 5টি বছর দীর্ঘ অধ্যবসায়ের সাথে নিয়মিত পড়াশোনা করার পরে অগণিত অসংখ্য আইটেম টার ধাপে ধাপে পাস করার পরে এবং মেডিকেল দিকে কমপক্ষে 3 থেকে 3.5 বছর একসাথে ট্রেনিং করার পরে সে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এমবিবিএস পাস করে তাকে সরাসরি ডাক্তার বলা হয় না। এরপরে টানা 1টি বছর তার সংযুক্ত মেডিকেল কলেজ হাসপাতালে দিন এবং রাত করে তাকে ট্রেনিং নিতে হয়। তারপরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা সংস্থা বিএমডিসি তাকে রেজিস্ট্রেশন দেয়। এই হচ্ছে বাংলাদেশে এবং দুনিয়ার প্রত্যেকটা দেশে একটি মানুষ ধীরে ধীরে কিভাবে ডাক্তার হয়ে আসে তার প্রসিডিউর। এখন অবাক করার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ কতটুকু অযোগ্য মানুষগুলো দিয়ে ভরপুর। একটি সম্পূর্ণ মীমাংসিত ইস্যু যা সংবিধানে লিপিবদ্ধ করা আছে। বাংলাদেশের মানুষের সাংবিধানিক যে অধিকার, বিএমডিসি নীতিমালা 1980 সালে যেটি প্রবর্তন করা হয়েছিল, সেটি অনুযায়ী বাংলাদেশের কোনো মানুষ যদি তার নামের পাশে ডাক্তার লিখতে হয় তাকে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, ঘরে কাজ করা যে মহিলা বুয়া আপা আছে, মাত্র 6 মাস কাজ করে সে এখন সেই ঘরের বউ হইতে চায়। এই পর্যায়ে আপনার ঘরে 6 মাস যে কাজ করে এখন সে বউয়ের মর্যাদা চায়। যারা চিকিৎসা সহকারী ছিল এখন তারা চিকিৎসক হিসেবে নিজেদের আমি জানি না বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোন জায়গায় আর এইরকম নষ্টামির কর্মকাণ্ড আছে কিনা। তাই আমরা চিকিৎসক সমাজ অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে এই হেন অপপ্রচেষ্টার বিরোধিতা করতেছি এবং আমরা চাই আগামী 12 তারিখে দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে চিকিৎসা সেবা, চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে নাটক চলছে ইনশাআল্লাহ তার অবসান হবে।